বাংলায় রোজ সন্ধ্যায় জমিয়ে হো ছানাগিরি, হে ছানাগিরি। সান বাংলায় রোজ সন্ধ্যায় জমিয়ে হো ছানাগিরি। চলে এসেছি আমরা আমাদের ছানাগিরির শোতে আর একটা এপিসোডে সন্ধ্যে 6টার সময় ঠিক যেরকম কথা ছিল সান বাংলায়। তাহলে আরেকটা জমাটি এপিসোড হয়ে যাক, খেলাধুলো আনন্দ, যার মাধ্যমে আমরা খেলবো, শিখবো আর জিতবো। আপনারা তো এতদিনে বুঝেই গেছেন যে এখানে 3 জন করে ছানা আসে। তবে শুধু ছানারা আসে না, ছানাদের সঙ্গে আসে তাদের মায়েরা। আর কেউ কিন্তু এখান থেকে খালি হাতে যায় না, না ছানারা না মায়েরা। সবার জন্য আছে অনেক অনেক উপহার। আর যে ছানা 100-র বেশি স্কোর করে চ্যাম্পিয়ন হবে সে পেয়ে যাবে 50,000 টাকার ছানা সে। আর যে ছানা চ্যাম্পিয়ন হবে 90 থেকে 100-র মধ্যে স্কোর করে সে পেয়ে যাবে 40,000 টাকার ছানাশি। আর যে ছানা 90 বা 90-এর নিচে স্কোর করে চ্যাম্পিয়ন হবে সে পেয়ে যাবে 30,000 টাকার ছানাশি। আর প্রত্যেক মাসে টপ 3 স্কোরার ছানার মধ্যে হবে মান্থ ফিনালে। আর সেই মান্থ ফিনালের উইনার যে ছানা হবে সে পেয়ে যাবে 1 লক্ষ টাকার ছানাশি। কিন্তু এখানেই তো শেষ নয়, এই সিজনের শেষে যে ছানা জিতবে গ্র্যান্ড ফিনালে সে পেয়ে যাবে 5 লাখ টাকার ছানাশি। ডেকে নেব আজকে 3 জন ছানা আর তাদের মায়েদের। মায়েরা চলে ডানা মেলে, ঘুরে ছানারা উড়ে চলে, দুষ্টুমিরা দেখে আলে, মায়ের স্নেহের গল্প বলে। 1000 নাচ থেমে যাক, ওরা করা মনের ঘুড়ি, এবার ওরা মায়ের সাথে জমিয়ে করুক ছানাগিরি। সান বাংলায় রোজ সন্ধ্যায় জমিয়ে হো ছানাগিরি। পরিদিকে তো একদম পরীর মতো দেখতে, তো এই লাল টুকটুকে পরীর সঙ্গে একটুখানি আলাপ পরিচয়টা করে নি। নমস্কার আন্টি, আমার নাম পরিপাল আর আমি কেজি ক্লাসে পড়ি, কিন্তু আমার লিখতে ভাল লাগে, পড়তে ভাল লাগে না। ও নমস্কার, আমার নাম অপরাজিতা ঘোষ। আপনার সঙ্গে আলাপ হয়ে আমার খুবই ভালো লাগছে। আমারও। নমস্কার অপরাজিতা, আমি পিঙ্কি পালদাস। আমরা কল্যাণী ঘোষপাড়া থেকে এসেছি। আমি একজন গৃহবধূ, তার সাথে আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার। আমি আমার মেয়েকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে কন্টেন্ট ক্রিয়েট করি। খুব ভালো, তো আমরা একটু কি দেখবো না? হ্যাঁ, তাহলে একটু দেখি। এই মনা, জামাটা তো সস্তাটা নষ্ট হয়ে যাবে। কেন? আমি কোথায় যাব? একটা জায়গায় নিয়ে যাব। ওমা, এটা কোথায় এসেছি? ছানাগিরিতে। এখানে কি হবে? খেলা হবে। না, আমি এখানে খেলবো না। মনা আয়, মজা হবে। না, আমি এখানে খেলবো না, আমি খেলবোই না। এই মনে এরকম করতে নেই। বাড়ি গিয়ে একটা প্রাইজ দেব। কি প্রাইজ দেবে? আইসক্রিম। কত বড় আইসক্রিম? তাহলে খেলবো। খুব ভালো। সেই পুরনো দিনে একটা ছবি দেখেছিলাম, সুবর্ণ গোলক, যেখানে পরস্পরের ব্যক্তিত্ব বদলে যায়, একদম সেই রকম। এবার আমরা শুরু করব আমাদের প্রথম রাউন্ড, যার নাম ঝিকঝিক। আমরা চলে এসেছি আমাদের সুন্দর সাজানো বাগান আর আমাদের মিষ্টি টয় ট্রেন নিয়ে। আমাদের এই বাগানে সাজানো রয়েছে ফল আর সবজি। বাচ্চারা ইঞ্জিনে বসবে আর মারা পেছন থেকে গাড়িটা ঠেলবে। গাড়ি কিন্তু থামবে না, কেমন? আর বাচ্চাদের কাজ হচ্ছে গিয়ে সবজি আর ফল তুলে ফলের বাক্সে ফল আর সবজির বাক্সে সবজিগুলোকে ফেলা।
যে যতগুলো সঠিক বাক্সে রাখতে পারবে তত পয়েন্ট তার হয়ে যাবে। তাহলে আমরা শুরু করব কাকে দিয়ে? পরিধিকে দিয়ে। পরিধি আর পরিধির মা চলে এসো। সান বাংলায় রোজ সন্ধ্যায় জমিয়ে হো চানাগিরি। 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। আয় আয় কে যাবি, আয় কে মন হারাবি এক মুঠো রোদ ধরতে। এক, পেরিয়ে চেনা দৃশ্যগুলো, পেরিয়ে আয় না দুধ আনলাম না, আরেকটা দুধ আনলাম না। ফেলে রেখে পিছুটার একঘেয়ে রেখে দাও, কেন রেখে কেন দেবে? ঠিক জায়গায় রেখে দাও। মন হারাবি দুই, এক মুঠো রোদ ধরতে। 3, একটা পেয়েছি। 4, 5, আয়না জ্বালাই আজ আধারে রোশনাই। 6, মন যত কথা মন খুলে বল। 7, আয়না জ্বালাই আজ ইয়া। আধারে রোশনাই। মন 8। ব্যাস হয়ে গেছে। আর করা যাবে না পরিধি। মোট 8খানা ফল আর সবজি সংগ্রহ করেছে আমাদের পরিধি। এই রে, সবজির বাক্সে একটা কমলা লেবু চলে এসেছে, তাই একে বাদ দিলাম। আর ফলের বাক্সে একটা ভুট্টা চলে এসেছে, তাই একেও বাদ দিলাম। তার মানে 1, 2, 3, 4, 5, 6 পরিধি পেয়ে যাচ্ছে 6 পয়েন্ট। চানাগিরি। এইবার চলে যাব। হ্যাঁ তাই তো, সৌমজিৎ এরম করে অপেক্ষা করছে। একদম ঠিক ধরেছো সৌমজিৎ। এবার তোমার সঙ্গেই আলাপ করবো, বলো। আমার নাম সমজিৎ আর আমি পিপি ক্লাসে পড়ি। মানে প্রেপ? হ্যাঁ আচ্ছা আচ্ছা, যাক বাবা, বলতে পেরেছি। আমাকে একটা কথা বলছি, হ্যাঁ বলো। আমার শুধু কথা বলতে ভালো লাগে। তাহলে কথা বলতে যখন বলা হচ্ছে তখন চুপ করে যাচ্ছিস কেন? না, মার দিকে তাকালে হবে না, আমার দিকে তাকিয়ে কথা বলতে হবে। আচ্ছা ঠিক আছে, সৌমজিতের মায়ের সঙ্গে একটু আলাপ করে নি। আমি মৌসুমী ঘোষ, মুকুন্দপুর থেকে এসেছি, অপরাজিতা। আজকের আমি বিউটিশিয়ান প্রফেশন ছেড়ে আজকের ওকে দেখাশোনার জন্য আমি বাড়িতে হাউসওয়াইফ হয়েছি, মানে ওকে দেখাশোনার জন্য। আপনি আপনার কাজটা ছাড়লেন কেন? কারণ ও মনে হয় মনমরা হয়ে যাচ্ছিল আমি কাজে যখন বেরাতাম, তো ওর জন্য কাজটা আমি ছেড়ে দিয়েছি। ছেলের মন ঠিক করার জন্য? বাচ্চাকে দেখাশোনার জন্য। আর কিন্তু আমার মনে হয় যে সৌমজিৎ তত্তরিয়ে বড় হয়ে যাবে, আর যখন ও একটুখানি বুঝদার হবে তখন নিশ্চয়ই আপনি আপনার আবার কাজ শুরু করতে পারবেন। থ্যাংক ইউ দিদি। চলে এসো। সান বাংলায় রোজ সন্ধ্যায় জমিয়ে হো চানাগিরি। সময় শুরু হচ্ছে এখন। ধিতাং ধিতাং বলে কে মাদলি তান তোলে। ঠিক আছে, আগে কত গাছ আছে, গাছের অভাব আছে নাকি? ধিতাং ধিতাং বলে কে মাদলি তান তোলে। কার আনন্দ উছালে আকাশ ভরে যোজনা। 2, আয় ছুটে সকলে এই মাটির ধারা 3, তলে। তাড়াতাড়ি করতে হবে সৌমজিৎ। নূতন জীবন গড়িয়া। 4, আয় ছুটে সকলে সৌমজিৎ তুলতে থাক বাবা। আজ হাসির কলরলে নূতন জীবন গড়িয়ায়। 6, রে আয় লগন বয়ে যায়। ব্যাস। খুব আনন্দ করে খেলছে ওরা, এটা আমার সবচেয়ে ভালো লাগছে। কিন্তু দেখে নেব যে সঠিক কটা হলো। 1, 2, 3, 4, 5 5টা ফল একদম ঠিক আছে, সঠিক। এখানে বেগুনটা ঠিক আছে, কিন্তু ভুল করে নাশপাতি চলে এসছে সবজির মধ্যে, তাই একে আমি বাদ দিতে বাধ্য হলাম। তার মানে 1, 2, 3, 4, 5, 6 সৌমজিৎ তো পেয়ে গেছে 6 পয়েন্ট। আর এখন চলে যাব শিবাঙ্গীর কাছে। বাহ শিবাঙ্গী, কি সুন্দর একটা জামা, কি মিষ্টি লাগছে তোমাকে। তো বলো, তোমার সঙ্গে একটু আলাপ করি।
নমস্কার আন্টি, আমার নাম শিবাঙ্গী চন্দ্র। আমি ক্লাস প্রিপারেটরিতে পড়ি। আমি পড়তে ভালোবাসি আর আমি খেলতে ভালোবাসি। স্কুলে যেতে ভাল লাগে? স্কুলে পড়াশোনা করতে ভাল লাগে? নমস্কার অপরাজিতা, আমি সোনালী চন্দ্র। আমি বাচানগর থেকে আসছি। আমি বাই প্রফেশন মেকআপ আর্টিস্ট। আচ্ছা, এমনি ভীষণ অ্যাক্টিভ, সারাক্ষণ বাড়িতে দুষ্টুমি তো চালিয়ে যাচ্ছে। ডান্স খুব ভালোবাসে, ডান্স করে। রিসেন্টলি ওর অ্যাক্টিং ক্লাসেও ভর্তি করেছি, তা শিখছে। শিবাঙ্গী বড় হয়ে কি হতে চাও? ডান্সার। তা আমরা নিশ্চয়ই আজকে দেখবো তোমার ডান্স, একটুখানি দেখবো তো। এইবার আমরা খেলবো শিবাঙ্গীর সাথে। শিবাঙ্গী আর শিবাঙ্গীর মা চলে এসো। সান বাংলায় রোজ সন্ধ্যায় জমিয়ে হোক চানাগিরি। তোমাদের সময় শুরু হচ্ছে এখন। তোল তোল তোল, তাড়াতাড়ি তাড়াতাড়ি, দুই, ফাস্ট ফাস্ট। তিন, চার, পাঁচ, মার দিকে তাকালে হবে না। পাঁচ, ছয়, আমরা চাই তোমরাই শেখো। আট, নয়, 10, 11, ওরে বাবা, 12, 14, 15, 16, 17, গোলক ধাঁধারে ভাই তাই লেগেছে তার 19, ঘরে বন 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 20, ছন্দে কত রং ব্যাস। শিবাঙ্গী দারুণ খেলেছে, কিন্তু এবার চেক করতে হবে যে ঠিক জায়গায় ঠিক জিনিসকে ফেলেছে কিনা। সবজি আর ঠিক ফল তো পেতে হবে। এই যেমন এই গাজর, এ তো সবজির মধ্যে যাওয়ার কথা, কিন্তু ভুল করে চলে এসেছে ফলের বাক্সে, তাই একে আমি বাদ দিলাম। আর এই দিকেও আমাকে একটা বাদ দিতে হচ্ছে, কারণ সবজির মধ্যে ভুলবশত চলে এসছে একটা বেদানা। তার মানে শিবাঙ্গী 21 খানা তুলেছিল, কিন্তু 2 খানা ও ভুল বাক্সে ফেলেছিল, কিন্তু 19টা সঠিক হয়েছে, সেজন্য ও পেয়ে যাচ্ছে 19 পয়েন্ট। সান বাংলায় রোজ সন্ধ্যায় পরিধি পেয়েছে 6 পয়েন্ট, সৌমজিৎ 6 পয়েন্ট আর শিবাঙ্গী 19 পয়েন্ট। এবার একটুখানি মায়েদের থেকে আমরা ছানাদেরকে আলাদা করব। মায়েরা প্লিজ আপনারা একটু মায়েদের জোনে চলে যান। মায়েরা চলে ডানা মেলে, খুদে ছানারা উড়ে চলে। খেলা তো হয়ে গেল, এবার তো গিফট নেওয়ার পালা। আর সবচেয়ে বেশি নম্বর যেহেতু পেয়েছে শিবাঙ্গী, সেজন্য প্রথমে গিফট বাছাই করার সুযোগ পাবে শিবাঙ্গী। 1, 2, 3, চিচিং ফাক। ভালো লেগেছে না? হ্যাঁ, হ্যাঁ, আমি জানি, এগুলো আমারও খুব ভালো লাগে। তো শিবাঙ্গী চলে এসো। আজ বসেছে ছোট্ট কত ফুলের মেলা, খেলবে শিখবে জিতবে নানা। শিবাঙ্গী দেখো তোমার কোনটা ভালো লাগে, যেটা ভালো লাগবে সেটা তোমার। যেমন এক মালাই কথা, মা ছানা তেমন মনের আচ্ছা, হাজার বারণ আজ থেমে যা, ওরা ওরা মনে 50 in 1 ফ্যামিলি গেমস। ওরা মায়ের সাথে জমিয়ে করুক ছানাগিরি। এবার তো আমাদের টাই ব্রেক করতে হবে। সেক্ষেত্রে আমি একটা প্রশ্ন করব, একদম বাজারে হাত রেখে রেডি থাকো। যে উত্তর জানবে বাজার প্রেস, তারপর সে উত্তর বলবে, সঠিক উত্তর হলে টিপে দিতে হবে। সে আসবে। যদি সে ঠিক বলে তাহলে অবশ্যই সে সুযোগ পাবে আগে গিফট নেবার, কিন্তু সে যদি ভুল বলে ব্যাস অন্যজন কিছু না করেই এসে গিফট নিয়ে চলে যাবে। আচ্ছা, এবার তাহলে আমি প্রশ্নটা করি, সেটা হচ্ছে গিয়ে গ্রীষ্মকালে কোন ফল বেশি হয়, আম নাকি কমলা লেবু? পরিধি বাজার প্রেস করেছে, তো তাহলে পরিধি তুমি বলো গ্রীষ্মকালে কোন ফল বেশি হয়, আম না কমলা লেবু? আম। পরিধি একদম সঠিক উত্তর দিয়েছে। তাহলে পরিধি তুমি চলে এসো তোমার পুরস্কার নিতে। ওই উপরেরটা। ও, ফ্যান্সি জুয়েলারি জুনিয়রটা। হ্যাঁ। আচ্ছা, আজ বসেছে ছোট্ট কত ফুলের মেলা, খেলবে শিখবে জিতবে নানা
এইটা পছন্দ হলো কেন? কারণ এটা ভালো লেগেছে। পরিধি চলে যাও। সৌম্যজিৎ, চলে এসো। ভালো করে দেখ, অনেক কিছু আছে কিন্তু। আমি ফুটবল পছন্দ। সান বাংলায় রোজ সন্ধ্যায় তাহলে এই ফুটবলটা আমাদের সৌম্যজিতের জন্য। আমাদের সব ছানারা খুব ভালো, তাদের কোনো লেজ নেই, নো লেজ, কিন্তু যেটা আছে সেটা হচ্ছে গিয়ে নলেজ। সেজন্য আমাদের এই রাউন্ডের নাম নলেজ নলেজ। এক মিনিট। আমি সৌজিৎকে জিজ্ঞাসা করতে চাই, কি তোর কি এই গিফটটা পছন্দ হয়নি? না। তাহলে আমাকে দিয়ে দে। আচ্ছা, আমি দিয়ে দিচ্ছি। এনে। জয় মা ইস্ট বেঙ্গল। তোর সঙ্গে ম্যাচিং ফুটবল। আচ্ছা, ও তো তোকে দিয়ে দিল, এত কষ্ট করে খেললো, এক কথায় তোকে দিয়ে দিল। আমিও তো কষ্ট করে ফুটবল খেলি। একদিন 12টা গোল দিয়েছিলাম। যেদিন গোল কিপার হয়ে খেলেছিলাম, ভুল করে ডিসেসের গোলে দিয়ে দিয়েছিলাম। যা, বলটা ওখানে গিয়ে রেখে দিয়ে আয়, তোর বলটা নেবার কোনো যোগ্যতাই নেই, যা তুই গল্প বললি। এ বাবা, সেম সাইড গোল। দেখো গাড়ি আমার বল, আমি তোকে এমনি বলেছি। তোর বয়স হয়েছে ফুটবল খেলা? বাবা, কিরে ছানা বড়, আমার দিকে তাকাচ্ছিস? উত্তর দে। তুই কার সাপোর্টার? আমি ব্রাজিল। তুই ব্রাজিল, আমি আর্জেন্টিনা। জমে গেছে। আমি ব্রাজিল 5টা স্টার, 5বার ওয়ার্ল্ড কাপ জিতেছি। আমার মনে হচ্ছে এদের এই তক্কাতক্কি আজকে থামবে না, যে যা পাচ্ছে বলছে, সেজন্য আমরা আপাতত এটা থামিয়ে দিই, দিয়ে বরং চলে যাই আমাদের খেলায়। কিন্তু ছানা বড়, তুই কার পাশে আজকে দাঁড়াবি? সৌম্যজিতের পাশে দাঁড়ানোটা কি ঠিক হবে? না, ছানা বড়, তুমি চলে যাও শিবাঙ্গীর পাশে। তো এখন তাহলে চট করে আমরা একটুখানি খেলাটা বুঝে নিই। আমার খেলা করতে আমার বন্ধুর সাথে আমি খেলি। এখনো তো বন্ধুদের সঙ্গে খেলছিস? হ্যাঁ। আচ্ছা, কয়েকটা প্রশ্ন করা হবে, এবার মন দিতে হবে একটুখানি। আমাকে একটা কথা ও বলছে কি আমাকে পছন্দ হয়েছে। পছন্দ তো হওয়ারই কথা, এখানে তো আমরা সবাই সবার বন্ধু, তাই নয় কি? ওই দাদাটা, ওই দাদাটাকে পছন্দ হয়েছে? আমি সারা বড় দুজনকে ও পছন্দ করবে না তো। দুজনকে, 3জনকে পছন্দ করব। তাই তো, আমরা তো সবাই বন্ধু, সবাইকে আমাদের পছন্দ। তোমাকে সুন্দর দেখতে। শোন, আমরা খেলাটা বুঝি, তোরা তো খেলাতে আমি দেখছি তোদের কোনো মন বসছে না। আরে আমার খেলাতে অনেক মন বসে। তাহলে চলো আমরা দেখে নিই। দেখো এখানে কি কি আসছে। 6খানা বিষয় আছে। প্রথমে ওপরের একদম কোণে আছে হচ্ছে গিয়ে ক্ষীরের পুতুল, মানে বাঙালি জীবন নিয়ে প্রশ্ন করা হবে, বাংলা নিয়ে। ক্ষীরের পুতুলের পর হচ্ছে গিয়ে জিলিপি, খেতে ভালো হলেও ব্যাপারটা কিন্তু প্যাঁচালো। আমি অনেক জিলিপি খেতে ভালো লাগে। কিন্তু খেতে ভালো লাগলে তো হবে না, প্রশ্নের উত্তর দিতে হবে তো। আর এখানে কিন্তু কোনো অপশনও থাকবে না। জিলিপির পর পপকর্ন, মানে প্রশ্ন থাকছে এন্টারটেইনমেন্ট থেকে। আচ্ছা, পপকর্নের পর আমরা চলে যাচ্ছি আনারসে। আনারস তোমরা যদি পছন্দ করো তাহলে প্রশ্ন আসবে অবজারভেশন নিয়ে। আনারসের পর চুইংগাম, স্পোর্টস রিলেটেড প্রশ্ন থাকবে চুইংগামে, ঠিক আছে? আর তারপরে সন্দেশ। সন্দেশ মানে খবরাখবর, মানে জেনারেল নলেজের উপর প্রশ্ন থাকবে। সবচেয়ে বেশি পয়েন্টে আছে শিবাঙ্গী, সেজন্য শিবাঙ্গীকে আমরা সুযোগ দেব বেছে নেওয়ার জন্য। বলো তুমি শিবাঙ্গী, কোন সাবজেক্টটা তুমি নিতে চাও? জিলাপি। তাহলে জিলিপির প্রশ্ন আমরা দেখে নিই। আচ্ছা, এই ছবিটা খুব মন দিয়ে দেখো।
আর দেখে বলো যেখানে কোন জিলিপির প্যাঁচটা রয়েছে, মানে কি ভুল আছে এই ছবিটাতে। ব্রাশ ব্রাশ। শিবাঙ্গী খুব ভালো করে দেখো, পুরো ছবিটা দেখো। এই ছবিটার নাম কি জানো আন্টি? না, কি বলো আমাকে। কলতলা ক্যালেন্ডার। আমি ঠিক জানতাম যে তোমাদের সামনে আমি অত্যন্ত তুচ্ছ, আমি কিছুই জানি না। আজ জানতে পারছি যে এই ছবিটার নাম কলতলা ক্যালেন্ডার। শিবাঙ্গী, সময় তো চলে যাচ্ছে, তোমাকে তো উত্তরটা দিতে হবে বাবা। ব্রাশটা আছে। এই উত্তরটা আমি শিবাঙ্গীর নিয়ে নিই তাহলে। হ্যাঁ। শিবাঙ্গীকে হ্যাঁ বলতে দে। শিবাঙ্গীর তো উত্তরও তুই দিয়ে দিচ্ছিস। আচ্ছা, শিবাঙ্গী হ্যাঁ বলেছে তো, তাহলে শিবাঙ্গীর এই উত্তরটা আমরা নিয়ে নিলাম। তোমাদের মনে হচ্ছে তোমরা চ্যালেঞ্জ করবে সৌম্যজিৎ পরিধি? বুঝে গেছি ছানারা কেউ চ্যালেঞ্জ করবে না, সেজন্য উত্তরটা বলে দিয়ে আমাদের ছানা বড়া এত হিন্ট দিল, কলতলা ক্যালেন্ডার অব্দি নাম দিয়ে দিল। তো ক্যালেন্ডারটা তো আমাদের একটু মন দিয়ে দেখতে হবে, কি মাস লেখা রয়েছে ওখানে। ফেব্রুয়ারি। ফেব্রুয়ারিতে কতগুলো দিন থাকে? অনেকগুলো। কতগুলো? 31টা থাকে না? যতই থাকুক না কেন, হয় 28 না হয় 29। তাহলে এইটা শেখা হলো তো। হ্যাঁ। কিন্তু কেউ কোনো পয়েন্ট পেলো না, শিবাঙ্গীও পয়েন্ট পেলো না, বাকিরাও কোনো পয়েন্ট পেলো না। তো ঠিক আছে, এর